2024 সালের আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক রক্তক্ষয়ী জুলাইয়ের পর এক নতুন বুড়ির সূচনা হয়েছিল। স্বৈরাচারী শাসনের অবসানে ঘাটিয়ে ক্ষমতার হাল ধরেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ আমরা দাঁড়িয়ে 2026 সালের ফেব্রুয়ারিতে। গত 1.5 বছরে বাংলাদেশে কতটুকু বদলেছে, আমাদের অর্থনীতি, বিচার ব্যবস্থা এবং বৈশ্বিক ভাবমূর্তি কি সত্যি ঘুরে দাঁড়িয়েছে? চলুন দেখা নেওয়া যাক সেই তথ্য। ভিডিওটি পুরো দেখার আগে এটা শেয়ার করে আপনার টাইমলাইনে রাখুন, যাতে পরবর্তী বছর ঠিক একইভাবে মিলিয়ে দেখতে পারেন। আগস্ট 2024 এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাট, রিজার্ভের আশঙ্কাজনক পতন 13 থেকে 14 বিলিয়ন ডলারে নেমে এসেছিল এবং হুন্ডি দাপটে ডলার সংকটে ছিল চরম। মূল্যস্ফীতি ছিল আকাশচুম্বী, খাদ্য মূল্যস্ফীতি 14% ছাড়িয়েছিল। কিন্তু বর্তমানে রিজার্ভ BTM6 পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে 87 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মূল্যস্ফীতি কঠোর মুদ্রানীতির মাধ্যমে সাধারণ মূল্যস্ফীতি কমিয়ে 8.5%-এর নিচে নামিয়ে আনা হয়েছে। বিতর্কিত ব্যাংক পোর্টগুলো পুনর্গঠন করা হয়েছে এবং পাচার হওয়া টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথেও চুক্তি হয়েছে। আগস্ট 2024 এর আগে বিচার বিভাগ ছিল রাজনৈতিক প্রভাবাধীন। গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি ছিল স্বাভাবিক ঘটনা। কিন্তু বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করেছে। সুপ্রিম কোর্ট সহ বিচার বিভাগের সংস্কার একটি পৃথক কমিশন কাজ করেছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা হয়েছে। আগস্ট 2024 এর আগে 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচন 2014, 2018, 2024 জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। প্রশাসনিক আমলতন্ত্র ছিল একটি বিশেষ দলের আজ্ঞাবহ। কিন্তু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সংবিধানে বড় ধরনের সংস্কারের প্রস্তাব এসেছে, যার মধ্যে প্রধানমন্ত্রী ক্ষমতায় ভারসাম্য 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না। 2026 সালের 12 ফেব্রুয়ারি অর্থাৎ কয়েকদিন আগেই বাংলাদেশের প্রথমবার একটি যৌথ নির্বাচন ও জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছে, যা এই সরকারের সবচেয়ে বড় অর্জন হিসেবেও দেখা হচ্ছে। আগস্ট 2024 এর আগে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কে টানাপোড়েনে এবং মানি লন্ডারিং এর অভিযোগে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। কিন্তু 2026-এ ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগত প্রভাবে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং দাতা সংস্থাগুলোর আস্থা ফিরছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স রেকর্ড ছাড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাত সহ দেশের বিভিন্ন জায়গায় কারাবন্দী প্রবাসী বাংলাদেশিদের মুক্তি নিশ্চিত করা হয়েছে। তবে এই পথটি কুশান্তিপূর্ণ ছিল না। এই 1.5 বছরে সরকার বেশ কিছু চ্যালেঞ্জের মুখেও পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর পুনর্গঠন প্রক্রিয়ায় ধীরগতির কারণে মাঝে মাঝে সবে জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনাও মাথাছাড়া দিয়ে উঠেছিল। বৈশ্বিক অস্থিরতার কারণে সিন্ডিকেট পুরো নিয়ন্ত্রণ করা এখনও একটি কঠিন চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সহজ কথায় বললে 2024 সালের আগস্টের আগে বাংলাদেশে যেখানে একটি রুদ্ধশ্বাস ব্যবস্থার মধ্যে ছিল, 2026-এর ফেব্রুয়ারিতে এসে দেশটি একটি কাঠামোগত সংস্কারের পথে হাঁটছে। যদিও সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী, তবুও তথ্যের হিসাবে বাংলাদেশ এখন একটি ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার দিকে ধাবমান। সামনে নতুন নির্বাচিত সরকারের হাতে এই সংস্কারের দ্বারা বজায় রাখাই একটা বড় প্রশ্ন।